কিছুক্ষণ আগে জয়নুল আবেদিন ফারুক ১৩ বছর পরে তাকে সংসদ ভবনের সামনে বিরোধী মত দমনের সময় পুলিশের যে হামলা হয়েছিল সেজন্য বিপ্লব ডিবির যিনি প্রধান ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব সরকার তার বিরুদ্ধে মামলা করেছেন। এই দুজন আসামি এখন পর্যন্ত জানা গেছে তিনি কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং জানাবেন তৎকালীন সময় কি হয়েছিল এবং এই ১৩ বছর তিনি কেন মামলা করতে পারেননি। আপনারা নিশ্চয়ই দেখছেন তিনি কথা বলার জন্য রেডি হচ্ছেন এবং আমরা তার মুখ থেকেই জানবো যে আসলে কি ঘটনা ঘটেছিল সেদিনকে, তার উপরে কেন হামলা চালানো হয়েছিল, পরবর্তীতে এত বছর তিনি অপেক্ষা কেন করেছেন। তিনি অনেক আগে অবশ্য ঘোষণা দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি মামলা করবেন না। অবশ্য তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি তিনি ১৩ বছর পরে এসে মামলা করেছেন এবং এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামির নাম জানা গিয়েছে, আর কারো নাম জানা যায়নি। তবে আমরা জানবো ২টার পর তিনি হয়ে মামলার জন্য শেরেবাংলা নগর থানায় ঢুকেছেন এবং তিনি কথা বলবেন ১৩ বছর পরে পুলিশের যে অন্যায় অত্যাচার এত বছর ধরে হচ্ছিল সে বিষয়ে তিনি হয়তো কথা বলবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তার কাছে চলে যাব এবং মামলার তৎকালীন যে ঘটনা ঘটেছিল সেই বিষয়টি নিয়ে আমরা জানবো কেন ১৩ বছর পরে। এছাড়া ডিবির প্রধান হারুন এবং বিপ্লব সরকার সহ ছাড়া অন্য কারো বিরুদ্ধে মামলা করা হয়েছে কিনা সেটা জানা যাবে। তবে অজ্ঞাত কিছু আসামি রয়েছে সেটি পরবর্তীতে তদন্ত সহকারে জানা যাবে, এটা আমরা জানতে পারছি। আমরা একটু জানতে মামলা করেছেন ১৩ বছর পরে মামলা কেন ভাই? আজকে আপনি মামলা করতে আসছেন, কি বিষয়ে মামলা করেছেন আর মামলা এজাহারে কি উল্লেখ করেছেন একটু ডাউন করেন না। চুপ। আচ্ছা ভাই, আজকে আপনি মামলা করতে আসছেন, কি বিষয়ে মামলা করেছেন আর আসামি কাদের করেছেন? আমি একটা অনুরোধ জানাবো আমার দলের নেতা কর্মী যারা আজকে এখানে এসেছেন সহানুভূতি দেখাতে, আপনারা সবাই নিপীড়িত নির্যাতিত আমার মতোই, অনুগ্রহ করে 5টা মিনিট কেউ একবারে সাইলেন্ট থাকি। 5টা মিনিট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2011 সালে 6 জুলাই বাংলাদেশের গণতন্ত্র হরণকারী, বাংলাদেশের মানুষকে হত্যাকারী, বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিণী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগাঁর উপর সহকারী না কি ছিলেন বিপ্লব বড়ুয়া, বিপ্লব কুমার, ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে 1 মিনিটও বের হতে পারবেন না। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই।